কুলতলির তদন্তে সিট গঠন রাজ্য পুলিশের। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন বারুইপুরের পুলিশ সুপারের নেতৃত্বে। নাবালিকাকে নির্যাতন খুনের তদন্তে ৮ সদস্যের সিট। এসপি পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে তদন্তে সিট। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে কারা কারা থাকছেন অর্পণ আরো ডিটেলে জানাতে পারবেন। অর্পণ, একদমই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার যেমন রয়েছেন, তার সঙ্গে অ্যাডিশনাল এসপি রয়েছেন, বারুইপুর এসডিপিও রয়েছেন, জয়নগর থানার আইসি রয়েছেন, এছাড়াও আরও 4 জন পুলিশের কর্তার এই সিটে রয়েছেন। এর মুখ্য উদ্দেশ্য যেটা পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে যে এই সিট তদন্ত করে যত দ্রুততার সঙ্গে এই সিটের তদন্তে যা উঠে আসবে সেটাই চার্জশিট আকারে জমা হবে এবং দ্রুততার সঙ্গে এই মামলার অর্থাৎ ছাত্রী যৌন নির্যাতন খুনের মামলা দ্রুততার সঙ্গে চার্জশিট জমা দিতে চাইছে এবং কোনো দিক এই তদন্তে ফাঁক না পড়ে সেই কারণেই অ্যাডিশনাল এসপি রয়েছেন, যেখানে এসডিপিও রয়েছেন এবং তার সঙ্গে আইসি সহ যে পুলিশ কর্মী, তার সঙ্গে এই সব পুলিশের মাথায় থাকবেন পলাশচন্দ্র ঢালি, যিনি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। তার নেতৃত্বে এই তদন্ত সিট তদন্তে যে জিস্ট উঠে আসবে সেটাই চার্জশিট আকারে জমা হবে। তদন্তের অগ্রগতির জন্য এই সিট গঠন এবং যত দ্রুততার সঙ্গে এই সিট তদন্ত করে তাদের হাতে তদন্ত সিট তুলে দেবেন সেটাই চার্জশিট আকারে জমা হবে। বেশ, বুঝলাম। কুলতলিতে অন্যদিকে ত্রিফলা, এবার বিশেষ আইনজীবী নিয়োগ পুলিশের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। কথা বলবো, অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, এটা বেনজির, সরকারি প্যানেলের বাইরে থেকে এভাবে আইনজীবী নিয়োগ, কারণ কি? একদমই এই তদন্তে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 3 মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা যেন হয়, সেই দিকে তদন্ত সেই দিকেই যাবে এবং পুলিশের যে ত্রিফলা বলা হচ্ছে কুলতলিতে, তার 3টি বিষয় তাৎপর্যপূর্ণ। এক, সরকারি প্যানেলের বাইরে নিজস্ব পুলিশের যে আইনজীবী নিয়োগ। দ্বিতীয়, তারা রাজ্য সরকার সরাসরি হাইকোর্টে গিয়ে তাদের অ্যাপিল করা, তার বাবার হয়ে অ্যাপিল করা, তার বাবা যেগুলো চেয়েছিলেন তদন্তের ক্ষেত্রে। দ্বিতীয়, তার ময়নাতদন্ত এইমসে করার জন্য পুলিশের যে এই আবেদন পাশাপাশি বাবা যেটা চেয়েছিল সেই দিকটা দেখে কোর্টে যাওয়া এবং হাইকোর্টে যাওয়া এবং তার সঙ্গে আইনজীবী নিয়োগ, যেটা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে এবং এই সবকটির একটি জিস্ট এই যে ঘটনা, সেই ঘটনায় দ্রুততার সঙ্গে যেমন বিচার, সেই বিচারের আশাতেই এই ত্রিফলা নীতি নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মামলাটাই আমাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ভিকটিমের বাড়ির লোক প্রকৃত বিচার পায় এবং সোসাইটি যেন একটা প্রকৃত বিচার দেখতে পায়। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে আগে নিয়ে যাওয়ার। আর এবার কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কুলতলির নাবালিকার ময়নাতদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিকাঠামোর অভাবে এইমসের বদলে জেএনএমে ময়নাতদন্ত। ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কল্যাণী এইমসে কেন ময়নাতদন্তের পরিকাঠামো নেই? রাজ্যে এইমস হাসপাতাল করে তাহলে লাভটা কি? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট।